আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে বর্তমানে অনেকেই আতঙ্ক। সেটা হচ্ছে রাসেলস ভাইপার নামক একটা সাপ আছে। এটা নিয়ে সবাই বেশ আতঙ্কে আছেন এবং ভয়ে আছেন। তো আসলে এই সাপটা আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছিল। কিন্তু সেই সাপটা কিন্তু আবার অনেক বেশি দেখা যাচ্ছে। বর্তমানে অনেক এলাকায় এই সাপটা ছড়িয়ে পড়েছে। তো আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদেরকে বিষাক্ত সাপ কামড় দিয়েছে এবং আপনার এই ধরনের সাপ কামড় দিলে আপনারা সাথে সাথে কী করবেন এবং কি করবেন না, এই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। আর আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে যে এই বিষাক্ত সাপ কামড় দিলে কি করা উচিত। আমাদের দেশে দেখা যায় যে 82 প্রজাতির সাপ আছে, তার মাঝে কিন্তু 6টি হচ্ছে বিষাক্ত সাপ। 1 নাম্বার হচ্ছে কোবরা সাপ, 2 নাম্বার কিউটে সাপ, 3 নাম্বার হচ্ছে কিং কোবরা, 4 নাম্বার হচ্ছে রাসেলস ভাইপার, 5 নাম্বার গ্রিন স্নেক, আর হচ্ছে এরপরে দেখা যায় একটা হচ্ছে সামুদ্রিক স্নেক। এটা সামুদ্রিক সাপ বলা হয়ে থাকে। তো দেখা যায় এই সাপগুলো হচ্ছে অনেক বেশি বিষাক্ত সাপ। এই সাপগুলো কামড় দিলে আপনারা কিভাবে বুঝবেন যে বিষাক্ত সাপ আপনাকে কামড় দিয়েছে। তো দেখা যাবে কি যখন সাপটা কামড় দেবে এরপরে আপনি যখন দেখতে পাবেন তখন আপনার পায়ে বা হাতে যেখানেই কামড় দেখ দেখতে পাবেন যে দাঁতের দাগ পাওয়া যাবে, অথবা দেখা যাবে যে চামড়ার রং পরিবর্তন হয়ে গেছে, অথবা কালচে হয়ে গেছে, অথবা অনেক ক্রমাগত রক্ত পড়ছে, অথবা দেখা যাবে যে ব্যথা হচ্ছে অনেক বেশি, দ্রুত ফুলে যেতে পারে, কারো 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 ফোসকা পড়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে দংশিত স্থান থেকে আপনার পচন পচন ভাব ধরে যায়, এই ধরনের হতে পারে। দেখা যায় যে শরীরটা খুব বেশি ঝিমুনি লাগে, ঘুম ঘুম ভাব হতে পারে, অস্বাভাবিক দুর্বল লাগতে পারে, চোখের উপরের পাতা ভারী হয়ে আসে, মনে মনে হয় যে চোখ বন্ধ হয়ে আসছে। তারপরে দেখা যায় কি চোখগুলো নড়াচড়া করতে কষ্ট হয়, চোখ ঝাপসা দেখে, কারো কারো ব্লাড প্রেশার বেড়ে যায়, কারো কারো ব্লাড প্রেশারটা কমে যায়, জিহ্বা জড়িয়ে আসে, কথা বলতে অসুবিধা হতে পারে, ঢোক গিলতে অসুবিধা হয়, খাওয়ার সময় নাক দিয়ে পানি চলে আসে, হাঁটতে অসুবিধা হয়, হাত পা অবশ হয়ে যেতে পারে, ঘাড় দুর্বল হয়ে যায়। মন কথা হচ্ছে কি অনেক বেশি দুর্বল লাগবে, শ্বাস প্রশ্বাসে অসুবিধা হতে পারে। আর কারো কারো রোগীর কিন্তু নীল বর্ণ হয়ে যেতে পারে, কালো রঙের অনেক কারো 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 দেখা যায় কি কালো রঙের প্রস্রাবও হতে পারে। এই সমস্ত যদি লক্ষণ দেখতে পান তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। আপনারা কিন্তু কোনো ওঝার জন্য দেরি করবেন না, আপনারা কোন কাজ করবেন না। 1 নাম্বার কথা হচ্ছে অনেকে দেখা যায় কি যে দংশন স্থানে কাটাকাটি করে, এই ধরনের কাটাকাটি করবেন না, সুই ফুটাবেন না, কিংবা কোনো রকম প্রলেপ ব্যবহার করবেন না। আরেকটা ব্যাপার যে আগে ধারণা ছিল যে যদি যেখানে কামড় দেবে সেখানে আমরা আশেপাশে বাঁধবো শক্ত করে, কিন্তু এটা কিন্তু ধারণাটা আসলে সঠিক নয়। এই শক্ত করে আপনারা বাঁধবেন না, আপনারা খেয়াল রাখবেন যে উনি যেন পা বা হাত যেখানেই কামড় দেখ সেটা যাতে সেই অংশটা যাতে নড়াচড়া করতে না পারে, এই অংশটা খেয়াল রাখবেন আপনারা শুধু, যদি আপনারা পারেন। আবার অনেকেই কী করে, একটা জিনিস বলে নেই, যে অনেকে দেখা যায় তেল, ঘি, মরিচ, গাছপাছালির রস এগুলো দিয়ে কী করে ওকে জায়গাটা মাসাজ করে, এগুলো কিন্তু করা যাবে না। কোনো প্রকার রাসায়নিক জাতীয় পদার্থও ব্যবহার করা যাবে না। দংশিত স্থানে কোনোভাবে হার্বাল ওষুধ, পাথরের বীজ, মুখের লালা, পটাশিয়াম, কাদা, গোবর ইত্যাদি ব্যবহার করা যাবে না। কামড়ানো জায়গায় অনেকেই কী করে যে একটু রক্ত বের করে দেয়, বা হচ্ছে ব্যথা উপশম করার জন্য কোনো ওষুধ বা অ্যাসপিরিন জাতীয় এগুলোও কিন্তু দেওয়া যাবে না। আপনাদেরকে যেটা করতে হবে খুব তাড়াতাড়ি আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। পারবেন যদি আশেপাশে যদি সরকারি হসপিটাল থাকে তাহলে আপনারা সরকারি হসপিটালে যথাসম্ভব তাড়াতাড়ি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে ডক্টরকে দেখাবেন। এবং আপনারা যদি দেখা যায় কি আরেকটা ব্যাপার যেটা বলতে যাচ্ছি, যেটা যায় সাপ মারা যাওয়ার পরে অনেকে কি করে সাপটাকে ফেলে চলে যায়, আপনারা চেষ্টা করবেন যে সাপটাকে সাথে করে নিয়ে যেতে, তাহলে ডক্টর আপনি সহজেই বুঝতে পারবে যে এটা কি সাপ কামড় দিয়েছে, বিষাক্ত সাপ কিনা। আর আতঙ্ক হওয়ার কিছু নেই। আপনি রাসেলস ভাইপার যদি কামড় দেয়, আপনি যদি খুব তাড়াতাড়ি হসপিটালে যেতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে বেঁচে যেতে পারেন। কারণ দেখা যায় যে অ্যান্টিভেনম যে ইঞ্জেকশনটা আছে ওটা কিন্তু স্যালাইনের মাধ্যমে আপনার শরীরে পুশ করা হবে, এবং দেখা যায় যে আপনার প্রয়োজনীয়তা অনুসারে কিন্তু যতগুলো অ্যাম্পল দরকার ততগুলো অ্যাম্পল দেওয়া হবে। তো আপনারা চেষ্টা করবেন যে বিলম্ব না করে, ওঝা ডেকে বা নিজেরা চেষ্টা করে সময় নষ্ট না করে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে। আর যে কাজগুলো বললাম, যেটা হচ্ছে হাতে যদি কামড় দেয় তাহলে হাত নাড়ানো যাবে না, পায়ে যদি কামড় দেয় তাহলে কিন্তু পা নাড়ানো যাবে না। আপনারা যদি পারেন, যদি ক্র্যাব ব্যান্ডেজ থাকে তাহলে সেটা দিয়ে ওই যেরকম হচ্ছে হাত পা ভেঙে গেলে যেমন এমনভাবে বেঁধে দেয়, এটা কিন্তু ওই রকম বাঁধা না। হ্যাঁ, ক্র্যাব ব্যান্ডেজ দিয়ে যেটা প্যাঁচানো যেটাকে বলে, বা হচ্ছে কোনো কেউ কেউ বলে যে একটা লাঠির মতো, ওইটা দিয়েও যদি পা হালকা করে ক্র্যাব ব্যান্ডেজ দিয়ে করে দেওয়া হয় তাহলে কিন্তু সে পাটা নাড়াচাড়া করতে পারবে না। মেন কথা হচ্ছে নাড়াচাড়া করা যাবে না। হ্যাঁ, নাড়াচাড়া না করে খুব তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে। কাজেই আপনারা, আমি যেটা বলবো আপনারা ভয় পাবেন না। আর কৃষক ভাইদেরকে উদ্দেশ্যে যেটা বলবো,
আপনারা অবশ্যই বুট জুতাটা ব্যবহার করবেন, যেহেতু এটা দেখা যায় যে জমি বা কচুরিপানা বা এইসব ঝোপঝাড়ে বেশি দেখা যাচ্ছে। তো আপনারা কিন্তু বুট জুতাটা ব্যবহার করবেন, এটা ব্যবহার করলে কিন্তু আপনারা এর থেকে দেখা যাবে মুক্তি পাবে। আর সাপকে কিন্তু কিছু না বললে যে সাপ এসে কামড় দেয় এমন কিন্তু না, ঠিক আছে? তো আপনারা সাবধানে চলাফেরা করবেন যাতে এই সাপটা আপনাদেরকে কামড় না দেয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।